মানুষে কয় মনের মিল থাকলে সবই হয়, আবার কিছু কিছু মানুষের ঘরোয়া পরম্পরা কয় গাই বাছুরের মিল থাকলে আহ রাস্তায় বয়ে বলে গাখীর দেন যায়। আসসালামু আলাইকুম, হাই গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। আমি আল্লাহর রহমতে ভালোই আছি। আজকে যাইতাছি আমরা মরিগাঁও থেকে বাপের বাড়ি বঙাইগাঁও আয়া হাইরে নানির বাড়ি কলগাছি বরপেটা ডিস্ট্রিক্টে। বঙাইগাঁওই পরে আশপাশে দুই এক বাড়ি পার হয়ে বরপেটাও পরে মামার বাড়ি। তো ঘুরতে ঘুরতে আইলাম এটা গুলাপাড়া ব্রিজ। গুলাপাড়া বঙাইগাঁও ডিস্ট্রিক্টের গুলাপাড়া ব্রিজটা খুব সুন্দর হয়েছে কংগ্রেসের দিনে। আগে এই নদীতে আমরা যখন ছোটবেলা নানির বাড়ি আইতাম কত কষ্ট করে নাওয়ের নিগে বয়ে থাকতাম, কত কত ওয়েট করতে করতে নাও হয়তো ঘাট পার মানুষ বেশি হইতো তখন ঘাট পার করে দিত। আর অহন দেখুন সুন্দর করে এমএলএ সেমএলএ ওইয়া কংগ্রেসের আমলে ব্লকটা বানাইছে। আয়া নানিগো বাড়ি পাইলাম। এটা নানিগো বাড়ির চারিপাশটা অল্প দেখাইতাছি, দেখুন কি সুন্দর গাছ গোছালিকা, শাক পাচলির অভাব নাই, ফলমূল একবারে সব ধরনের গাছ গোছালি আছে, দেখে খুব সুন্দর লাগতেছে। এটা হলো নানির মামার শ্বশুর বাড়ি, মানে আমগো নানিগো বাড়ি। আর এই বাড়িতেই থাইকে আমি এইচএসসি পাস করছি 2013-তে। মানে বহুত স্মৃতির বাড়ি আমার। আরো খুব যত্নও করছে ওরা, বহুত কেয়ার করছে, মানে বহুত টেক কেয়ার করার জন্যই ভালো নাম্বারও পাইছি, বহুত রেসপেক্ট করছে। তা আইতে আইতে দেখুন আজকে আমার মেয়ের নিয়ে আইছি সেই ব্যক্তি। আমার মেয়ে আর ছোট বোনটা কি সুন্দর করে বালু দেয় খেলাইতেছে, ঘর বানাইছে, তারপরে গ্লাস দিয়ে পিঠা বানাইতেছে। আমরা যেটা পরম্পরা স্টাইলে পিঠা বানানিতে ছোট বাচ্চা ওরাও বড় মানুষরা যাই দেখে তাই ফলো করে, কপি করে। ওরাও দেখুন পিঠা সিঠা বানিয়ে খেলতেছে সুন্দর। এদিকে নানি ছাগল বান্ধাইতেছে ঘরের মধ্যে। ছাগল আর কি বাড়ির আবি যাবি খাই বেশি পেট ভরে, চয় পাথারে কম দেয়। ইন্দা দেখুন গাছে সুন্দর সুন্দর কাঁঠাল পাইকা রয়েছে, তার একটু দেখাইতেছি, শেয়ার করতেছি। তাহলে মুরগিও আছে বহুত, মানে হাঁস মুরগি নানা চাকরি করে, কিন্তু তাও না বহুত কিছু পালে, এমনি বহুত ভালো লাগে। আসলে আমরা মানুষ অন্যের উপরে ডিপেন্ড করা বাদ দিয়ে, পরের উপরে নির্ভর করা বাদ দিয়ে, যদি আমরা বাড়িতে হাঁস মুরগি শিক্ষিত না হইলেও যদি আমরা বাড়িতে হাঁস মুরগি কিবা কিবি পালি ই করি, তাহলেও কিন্তু আমরা নিজের উপরে নির্ভর করে চলা হয়। যেহেতু আমরা হাত খরচটা সবসময় লাগে, আর সবসময় হাজবেন্ডের উপরে ডিপেন্ড করা যায় না, তার হিসাবের পয়সা দেয় বা তাগো যত ইনকাম করব তার থেকে আন্নারে দিব, আর ওই পয়সায় কোনো সময় আমাদের মনের আশা পূরণ হয় না। তাই আমরাও মেয়ে মানুষ সবসময় চেষ্টা করুন না কিবা না হয় কিবা কইরা নিজের উপরে ডিপেন্ড করে। এদিকে দেখুন আঙ্গো আহা দেখে নানা গাছের উপরে উইড়ে, তারপরে কি কষ্ট করে ব্যাগের ভিতরে কাঠল বইরে তারপরে পারতাছে খাইবার নিগে, নাতিন খাইয়া যাইবানি কাঠল। সুন্দর সুন্দর কাঠল বেচলেও বলে মানুষে নেয় না, খালি বলে মানুষে এমনি দিলে নেয়। তে কাঠল ছাঠল খায় আয়া দেখুন বিছনায় সুন্দর করে খালা বাগ নিয়ে খেলাইতেছে। আগে আমরা ছোটকালে গুড়া গুড়া খেলাইছি। আর এই ইন্টারেস্টের দিনগুলো মনে যে সময় বহুত মনে পড়ে, যে সময় বহুত কত সময় খারাপও লাগে, কত সময় ভালোও লাগে। মন করে এই দিন যদি আবার ঘুরে আইতো। এই দিনে কোনো চিন্তা নাই, কোনো ভাবনা নাই, কোনো কিছু নাই, ফুর্তি আর ফুর্তি। কিন্তু এই সময় তো আর ঘুরে আহে না। আরো একটা কথা আছে, ম্যান ইজ মর্টেল, মানুষ মরণশীল। মানুষ একদিন আইছে একদিন মরুনি নাগবো, দিন যাব বুড়া অমুক সময় ই হবো, মানুষ পরিবর্তন হবো, সময়ের লগে লগে সবকিছু পরিবর্তন হয়ে যাব। কার আগে কারা মরবো কোন জানা। সেই জন্য মানুষের কোনো হিংসাও মনের ভিতরে রাখুন লাগে না। মানুষের লগে অহংকার আত্মগৌরব কম করুন লাগে, মানুষের মানবতা বজায় চলুন লাগে। আর অন্যের সমালোচনা করাটা বেশি একটা খুব একটা ভালো না। সেই জন্য সবাই মিলামিশা থাকুন লাগে। তো বেশি একটা পরামর্শ দেই না। এদিকে দেখুন নানির বাড়ির থেকে মামার বাড়ি আইছি, সুন্দর একটা বিলাইয়ের বালিশের মধ্যে যাবা হুইবার দিছে, আবার হুয়ে আসাল পোলাপানের অত্যাচার আর কি, বালিশের থেকে নামা গেছে গা। এদিকে দেখেন ডাক্তারের কিছু একটা বস্তু, মানে ছোট পোলাপানরে যত অন্য বস্তুর লগে রিলেটিভ করাই দিবেন, চিনাকি করাই দিবেন, অত ওরা বস্তুর প্রতি আগ্রহ বাড়বার, ভবিষ্যতে ডেভেলপ হইব, মানে ভবিষ্যতে ওকে জীবনটা যাতে সাকসেস হয়। লেখাপড়ার দিকে দেন দেয় বা ডাক্তারি একটা যে কোনো
এইমের প্রতি, জীবনের লক্ষ্যর প্রতি ওরা আগ বাড়ে যায়। আর এই জন্য দেখুন এই যে ডাক্তারি বস্তু, মানে ডাক্তারি যন্ত্রপাতি কি কি লাগে, আমি আমি অত নাম জানি না, অত বিভাগ ডাক্তারি বিভাগের অত আমার অভিজ্ঞ না, আমি জানি না, কিন্তু কয়েকটা বস্তু আছে সিম্পল জেনারেল টেস্ট করার জন্য, যেরকম জ্বর জোকার জন্য, তারপরে কিবা কিবি কাড়াকাড়ি করার জন্য, তারপরে সিরিঞ্জ, বেজি, আমরা বেজি বিলা কই, ডাক্তারি কেসি, কয়েকটা বস্তু আছে বিরাট সুন্দর। তা আমার মেয়েও দেখুন নিয়ে হারে বেজি দিতেছে সবেরই একটু একটু করে, আবার জিজ্ঞাসা করে ওদের নগয়া বসা দেয় কিরকম লাগে, বালাই এটা সেটা। তো বহুত আর কি বলা ওখানে খেলে দেখে দেখুন বিলাই রে না গাছে উড়িয়ে দিছে, বিলাই ডর ডর মারছে। এখন মামি গুবার তাইছে কিছু একটা কাম লাগবো বা সবাই আদর যত্ন করবার চাই, দেখে দেখুন আপনাকে ফুল ফুল ভিডিও দেখে হেললাম না, কি আড়া রিফাইন তেল দেখে কি দেমা হাইছে দেখে নারকেলও আনের ই করে মিক্সার মেশিনে মিক্সিং করে ই করছে। এখন পিঠা বানাবে না বলে আঙ্গ বাসায় কয় খাস্তা পিঠা, আন্নাগো বাসায় কি কার বাসায় কি কি কয় অল্প কমেন্ট করে জানাইবেন। তো দেখুন এত সুন্দর করে পিঠাটি বানাইছে আঙ্গ দুই মামি, বহুত ভাল লাগছে পিঠাটি দেখে, আর পিঠাটি খাইতেও বহুত মজা। তা আমি অল্প ভিডিও করলাম যে আপনাদের শেয়ার করুন বলে, এই জন্যে যদি ভালো লাগে কমেন্ট করবেন, একটা লাইক করবেন, আর ভবিষ্যতে একবারে যাওয়ার জন্য সহায় করবেন, যেন পরে নেক্সটে ভালো ভালো ভিডিও দিয়ে হারি। আমার তো ভিডিও মেক করা হারি না, কিন্তু চেষ্টা করুন ভবিষ্যতে যাতে ভালোভাবে মেক করা হারি। তো দেখুন এই পিঠাটা ভাজলে আবার রিফাইন তেল একটু বেশি করে গরম করে আপনাকে গরম করে দেখুন ল আছে আর কি গ্যাসের, সুন্দর করে পিঠাটি ভাজতেছে, যে সময় লাল লাল বাদামি কালার হবো ওই টাইমে পিঠাটি নামাইব, নামিয়ে তারপরে একটু ঠান্ডা হলে মজা খাওয়া ব্যক্তি এক লগে ধরুন চার লগেও খাই হারবেন। তারপরে যদি কোন দৃষ্টি বাড়ি নিয়ে যাবো কিংবা গিফট হিসাবে তাও নিয়ে যায় হারবেন, বা কোনো রাস্তা দূরে জার্নি করলেও লগে নিয়ে যায় হারবেন। এদিকে দেখুন মাছ দেয়া, আলু দেয়া, আর কি কি দেন মামি বিরাট সুন্দর করে রান্তাছে। আমিও তো একটা ভিডিও করা হয় নাই, মানে আগে আসছিলাম দিকে উঠছি অল্প দেরি করে নানির বাড়িতে। আর এদিকে দেখুন আর অন্য মামার বাড়ি যাইতাছি, এই বাঁশের হাঁকু দিয়ে আগের দিনের মতো, মানে ভিলেজের দৃশ্য এরকমই হয় টাউনের থেকে। তে বহুত দিন আগে তো সবসময় যাইতাম, অভ্যাস অভ্যাস আছে, আজকে আমার বিরাট ডর করতেছে, তো ভিডিও করতেছি খালি মোবাইল কাঁপতাছে, আর মনে করতেছে পানিতে পইড়াই যাবো নাকি। দুইটা বাঁশ দিয়ে চলাচল করার জন্য আর কি মানুষের বাড়ির উপর দিয়ে যাওয়ান লাগে, টাউনে তো কের বাড়ির রাস্তা দিয়ে কের যাওয়া না, এটা নিয়ম, কিন্তু ভিলেজে আমাকে ভিলেজ অত দরাদরি করে না, একজনের বাড়ির উপর দিয়ে গেলেও মানুষে কিছু কয় না। তো ওই রাস্তাটাই সহজ, বাজার দিয়ে ঘুরে যান লাগে দেখে আমরা বাঁশের হাঁকু পার হয়ে তারপরে যাইতাছি। তাই আপনাদের লগে একটু শেয়ার করলাম, দেখুন মানুষে কত কষ্টে কত আর কত মানুষ সুখে থাকে আমরা আত্মগৌরব করি। তো এইদিকে দেখুন পাগার পরের রাস্তা, আহ কি সুন্দর চারের মধ্যে পাগার গাছ গোছালি দেখাই, মানে সেউজীয়া দৃশ্যটি দেখাই বিরাট সুন্দর লাগে, প্রকৃতির গাছ। এদিকে দেখুন গাছে সুন্দর সুন্দর কাঁঠাল ধরে রয়েছে বর্তমান। পরে আয়া দেখুন আমার ছোট বোন দেয় বিরাট সুন্দর বিলাই নিয়ে ফসল পড়তাছে, বিলাইরে কি কি করতেছে, আমার বাচ্চারাও দেখে আসতেছে বিরাট খুশি, অগ হাসি দেখে আমার মনটাও বিরাট খুশি হয়েছে। আল্লাহ বাঁচিয়ে রাখুক, আপনারাও দোয়া করবেন ভবিষ্যতে একবারে যাক। দেখুন কি সুন্দর করে আসতেছে, আপনারা দেখাইতেছি, একটু ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন। তে দেখেন কি সুন্দর করে ওরা খেলতেছে, মানে এই এই যে একটা সময়, সময় কোনো চিন্তা ভাবনা কোনো কিছুই নাই, বা কি সুন্দর দিন, এই দিনগুলো যদি আবার ঘুরে আসতো তো কত ভালো লাগতো, কিন্তু যে সময় যায় সেই সময় তো আর ঘুরে আহে না। এই জন্য দেখাইতেছি, দেখুন বিলাইও কি সুন্দর, বিলাই কুলে নিয়ে ঘুরতেছে, তাও কোনো কিছুই নাই, বিলাইরে যাবা ঘুরাইতেছে হ্যাঁ। আর আমার বাচ্চা দেখুন আসতেছে, তাও কি সুন্দর ই করে, বহুত ভালো লাগছে দেখে। তো এইদিকে দেখুন আমার বাচ্চায় বেল একটা লাগে, হেরা আমার করতেছে আম্মা ফটো তুলো, আমি বলে একটা ফটো তুলুন লাগে। তো ফটো একটা তুললাম আমার বাচ্চারে, আয়না দেখতাছে। তা এখন তো বহুত ধরনের আয়না বেরিয়েছে, কিন্তু আগের দিন আমরা যখন কিবা কিবি করতাম, স্টাইল করতাম, এই ধরনের আয়নাই আমরা ব্যবহার করতাম। তো এটা আমরা নানি গো ঘরে আর